বিকেলে দলবদল করেছিলেন আর সন্ধ্যাতেই পেয়েছিলেন রাজ্যসভার টিকিট। এবার বিধানসভায় পৌঁছে গেলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব। তৃণমূল ত্যাগী 3 সাংসদের এবার বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে চর্চা এখনো চলছিল। এরই মাঝেই তারা রাজ্যসভার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। সোমবার বিধানসভায় গিয়ে নিজেদের মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশজি বড়াইক, সুস্মিতা দেব। এদিন বেলায় প্রথমে বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা। একই সময় সেখানে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু এবং শ্রমিককে সঙ্গে নিয়েই তারা জমা দেন মনোনয়ন, যেখানে একেবারে দেখা যাচ্ছে যে 3 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না বিরোধী তৃণমূল। তাই পদ্ম প্রতীকে এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এ বিষয়ে আমি অন্য কিছু মন্তব্য করবো। আজকে আমি নমিনেশন ফাইল করেছি, সবার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার যে 3টে সিটে বাই ইলেকশন হতে চলেছে সেটার নমিনেশনের কাগজ উইথ পার্টি সিম্বল আমরা জমা দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। ওনার সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক মনোনীত মন্ত্রীরা ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, অগ্নিমিত্র পল ছিলেন, তাপসবাবু ছিলেন এবং ফাইন্যান্স মিনিস্টার স্বপনদা ছিলেন, অনেকে ছিলেন। আর যারা বিধায়করা আমাদেরকে প্রপোজার হিসাবে সমর্থন করেছেন ওরাও ছিলেন। আমার খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি এবং ভারতীয় জনতা পার্টির